এই মুহূর্তে আছি যাদবপুর বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ মহিলাদের ভিড়। তারা সকাল থেকে এসে তাদের বক্তব্য যে তারা 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত তারা ভোট দিতে পারেনি, লাইন এগোচ্ছে না, অনেকেই ঘেমে গিয়েছে। এখানে প্রায় 2700, এই কেন্দ্রে প্রায় 2700 ভোট রয়েছে। তো সকাল থেকেই উপচে পড়া ভিড় মহিলাদের। এই মহিলারা তারা লাইনে দাঁড়িয়ে আগে তীব্র রোদের তাপ আছে, তাপের কারণে তারা খুব কষ্ট পাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মহিলাদের উপস্থিতির হার বেশি। তো আমরা দেখব যে একজন নারী কী বলে, সে ভোট দিতে এসে তার কী অবস্থা। বলেন, আপনার কেমন লাগছে ভোট দিতে এসে? ভালো লাগছে, কিন্তু কষ্ট হচ্ছে, রোদ হচ্ছে, রোদের কষ্ট হচ্ছে, লাইন দাঁড়াচ্ছে না, তাই না? লাইন দাঁড়াচ্ছে। তো এমনি কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই। তো আমরা যেমনটা জানলাম যে তারা লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ সময়, তাদের কষ্ট হচ্ছে, কিন্তু লাইনটা যদি দ্রুত এগোয় তাদের জন্য সুবিধা হবে। মহিলা উপস্থিতি খুব বেশি। তো আমরা এই মুহূর্তে এই বিদ্যালয়ের থেকে আমরা যাব, তবে এখানে অন্যান্য বিষয় ভালো আছে নাকি? আমরা এখানে যে দায়িত্বরত এসআই কাজল, তাই না, তার সাথে কথা বলি যে সকাল থেকে কেমন ভোট হচ্ছে? খুব শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিচ্ছে, উৎসবপূর্ণার মধ্যে দিয়ে। এখনও পর্যন্ত কোনো সমস্যা মনে হয় না, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা সমাধানে কোনো ঘটার কথা। সকাল থেকেই দেখছেন এই যে মহিলাদের উপস্থিতি বেশি, উপস্থিতি খুবই বেশি এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই সবাই আসছে এই ভোট সম্পন্ন করতেছে। তো আমরা জানলাম এই সেন্টারে দায়িত্বরত একজন সাব ইন্সপেক্টর, তিনি আমাদের জানালেন যে সকাল থেকে এই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। মহিলাদের উপস্থিতি খুবই বেশি। যদি মহিলাদের ভোটটা আরও দ্রুত টানা যায় তাহলে দেখা যাচ্ছে তারা কষ্ট কম পাবে। সকলকে এই যাদবপুর বিদ্যানিকেতন প্রাইমারি স্কুলের সামনে থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে ত্যাগ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।